बोले वृंदावन धाम की जय हो, श्रीमती राधा रानी की जय हो, श्याम सुंदर की जय हो, भक्त वृंद की जय, हरिवासर की हरिनाम यज्ञ की। আপনাদের নামে একটু জয় ধ্বনি জোরে জোরে দেন, কমিটি খেতে দেবে তার মতো। ভক্ত বৃন্দ কি সকলের নামে জয় ধ্বনি দিয়ে আজকে পৌঁছে গেছি মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন ধাম। আজকে বৃন্দাবন ধামে আমরা দেখব আজকে ভগবান আমার কি লীলায় মাতোয়ারা হয়েছে। আজকে বৃন্দাবন ধামে ভগবান কৃষ্ণ চন্দ্রমা অনাদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ পরমাত্মা ভগবান আজকে সখাদেরকে সঙ্গে নিয়ে এসেছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবাহু মহাবাহু সুবল মহাবল স্তবকৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়ুধ গরুতব গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কলবিঙ্ক। আর দুটো নাম ভুলে গেছি, মনে নেই। তাহলে 22 জন, আরো দুজন এনেছিলেন 24 জন। 24 জন সখাকে সঙ্গে করে আজ নবলক্ষ ধেনুর দলকে সঙ্গে করে আজকে এসেছেন কোথায়? আমার গোচারণ ভূমিতে। তাহলে আজকে গোচারণ ভূমিতে এসেছেন আমার ভগবান কৃষ্ণচন্দ্র আজকে খেলা খেলতে। বাবা এই খেলা আর লীলা দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে গেলে খুব মুশকিল। আস্তে, খেলা আর লীলা এই দুটোর মধ্যে গুলিয়ে গেলে কিন্তু খুব মুশকিল। ভগবান সব সময় খেলা খেলছে। ভগবান যে খেলা খেলছে তার নাম হচ্ছে লীলা, আর আমরা যে সংসারে লীলা করছি তার নাম হচ্ছে শুধুই খেলা। পুতুল নাচ দেখেছেন তো? পুতুল নাচ সহজ করে বুঝুন। পুতুলকে পুতুলগুলো নাচে না পুতুলকে নাচানো হয়? বলুন, পুতুলকে নাচানো হয়। কে নাচায়? রিং মাস্টার। যে নাচায় তাকে দেখতে পান, সে পর্দার আড়ালে থাকে, তাকে দেখা যায় না। তেমনি আমরা হচ্ছে আজ একটা রক্ত মাংসে গড়া পুতুল, আর আমাদেরকে নাচাচ্ছে কে না? সেই রিং মাস্টার ভগবান। পর্দার আড়ালে এমন ভাবে নাচাচ্ছে বাবা, যেমন করে নাচাচ্ছে আমরা তেমন করে নাচছি। এই সংসার রঙ্গমঞ্চে সবাই এসেছি বাবা অভিনয় করতে। যখন আমাদের অভিনয় শেষ হয়ে যাবে, সময় যখন আমাদের শেষ হয়ে যাবে, পদ্মপাতার উপরে যেমন জলটা টলমল করে তেমনি আমাদের জীবনটা ওই সংসাররূপী পদ্মের উপর টলমল টলমল করছে। কখন যে বাবা এক বিন্দু ফোঁটার মতো পড়ে যাবে, সারা জীবনটাই আমার 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 করে গেলাম। সংসার সংসার করে ভেবে মরলাম। যার জন্য ভাবছি, যার জন্য করছি, দস্যু রত্নাকরের স্ত্রী বলুন, মা বলুন, বাবা বলুন, সন্তান বলুন, পাপের ভারটা কেউ নিতে চেয়েছিল? দস্যু রত্নাকরের পাপের ভার কেউ নিতে চাইনি গো। জন্ম হোক যথাযথা, কর্ম করো ভালো। কর্ম যদি ভালো করে যাই বাবা, তাহলে মরব যেদিন উড়বে ছাই, সেদিন মানুষের গুণ গায়। লতা মঙ্গেশকর জি চলে গেলেন, जब हम पैदा हुए जग हंसे हम रोए, ऐसी करनी करो चलो हम हंसे जग रोए। এ জগতে যখন আমরা জন্ম নিই, দেখবেন নার্স ডাক্তাররা কি হাসাহাসি করে, মায়ের মুখে দুগালে টোল পড়ে হাসিতে। আর যে সন্তান জন্ম নেয় সে হাসে না কাঁদে? আপনারা মারা বলুন, বাবারা তো দেখতে পাই না, লেবারে দেখতে পাই, হাসে না কাঁদে? হাসে, কাঁদে। আর নার্স ডাক্তার মা বাবা সবাই হাসে। যখন জন্ম নিই তখন আমরা কেঁদে জন্ম নিই, আর জগৎ হাসে। এমন কোন কর্ম করে চলো যে আমরা হাসতে হাসতে চলে যাব, কিন্তু জগৎ যেন আমাদের। আরে বাবা মরবো, আমার ঘরের লোক 10 দিন লোক দেখানি কেঁদে নেবে। 10 দিনের মাথাতে 11 দিনের মাথাতে মাছ ভাত খাওয়াবে, মাংস ভাত খাওয়াবে।
যে যত নামি দামি মাছ খাতে পারবে তার শ্রাদ্ধ বাসরে তত নাম ফুটে যাবে। আর যখন কীর্তন হবে কীর্তনিয়াকে দর কষাকষি করবে, আরে বাবা শ্রাদ্ধ ঘরের গান ৮,০০০ টাকায় করে দিয়ে যান। এটাই হচ্ছে মানুষের প্রবৃত্তি। আরে এমন কর্ম করে চলো যে নিজের উপকার হয় আর 10 জনের উপকার হয়। যে দুধ বিক্রি করছে সে বাঁকে করে করে দুধ নিয়ে নিয়ে বেরিয়ে বেরিয়ে বেড়াচ্ছে। যে দুধ বিক্রি করছে তার দুধ বিক্রির টাকায় সংসার চলছে। আর যে দুধ খাচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, শর্করা 6টা খাবার থাকে একসঙ্গে দুধে, যা অন্য খাবারে থাকে না। তাহলে যে খাচ্ছে তার উপকার হচ্ছে, শরীরে বল পাচ্ছে। আর যে বিক্রি করছে তার সংসার চলছে। আচ্ছা যে মদ বিক্রি করছে বলুন তো, কর্ম দুটো এক। যে মদ বিক্রি করছে তার কর্মটা এক হলো। যে মদ বিক্রি করছে সে 5তলা বিল্ডিং করছে, যে মদ খাচ্ছে তাহলে দুটো কর্ম তো এক হলো না। তাহলে জগতে এমন কোন কর্ম করেছো না, যেমন লতা মঙ্গেশকরজি চলে গেলেন, সন্ধ্যা মুখার্জি চলে গেলেন, বাপি লাহিড়ী চলে গেলেন, তারা এমন কর্ম করে গেছে মা, তারা মরেও মরেনি। মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, কথাটার গভীর তত্ত্ব। আরে বাবা জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে? জন্মলে তো মরতে হবে, আবার বলছে জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে? আবার বলছে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। আরে মরণ মানে কি? কর্মের কোনদিন মরণ হয় না। আপনি চুরি করে যাবেন সারা জীবন, সেটার নাম বাঁচবে না? আপনি সমাজের সেবা করে যাবেন, দেশের সেবা করে যাবেন, মানুষের সেবা করে যাবেন, ভগবানের সেবা করে যাবেন, সেটা হয়ে যাবে। এ জগতে বেঁচে যখন আছি এমন একটা কর্ম করো যে নিজের উপকার হয়, সঙ্গে অপরের উপকার হয়। লতা মঙ্গেশকরজি হলেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, চলে গেছেন তার দেহটা ছেড়ে, কিন্তু তার ভোকাল কর্ডটা রয়ে গেছে এই জগৎ মাঝারি। আসরে আসরে, স্টেজে স্টেজে, প্রত্যেক জায়গায় জায়গায়, ক্যাসেটে ক্যাসেটে, মোবাইলে মোবাইলে, ঘরে ঘরে তার সুরালো কণ্ঠ কিন্তু বাজতে থাকবে। তাহলে তিনি কি মরেছে? তাহলে এমন কর্ম করে চলো যে আমরা যেন হেসে হেসে চলে যাই, সারা জগৎ যেন কেঁদে যায়। এটাই হচ্ছে আমাদের খেলা, এটা হচ্ছে আমাদের খেলা। আর ভগবানের খেলা কিন্তু লীলা। ভগবানের লীলার সঙ্গে আমাদের খেলা যদি মেলাতে যাই বাবা, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। ভগবানের লীলার সঙ্গে খেলা মেলাইছিলেন একমাত্র ওই ব্রহ্মা আর মহেশ্বর। সচ্চিদানন্দের 3টি পুরুষ তো, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আর মহেশ্বর ব্রহ্মার জন্ম হয়েছিল নারায়ণের নাভিমণ্ডল থেকে। তাহলে নারায়ণের নাভিমণ্ডল থেকে ব্রহ্মার জন্ম হয়ে 14টা ভুবন, 7টা উপরে 7টা নিচে, তার মধ্যখানে থাকে আমার ব্রহ্মা। ব্রহ্মা নারায়ণের নাভিমণ্ডলে জন্ম হয়ে তার নিজের পিতাকেই চিনতে পারে। কি করেছিল? ভগবানের লীলাকে খেলা ভেবেছিল। আর খেলা ভেবে তার সমস্ত গাভীগুলো আর সখাগণদেরকে চুরি করে রেখে দিয়েছে। যতবার চুরি করেছে ভগবান নিজের লোমকূপ ফেলে ফেলে ততবার সৃষ্টি করেছে। শেষে যখন জানতে পারলেন ইনি সৃষ্টিকর্তা, ইনি ভরণকর্তা, ইনি পোষণকর্তা, নারায়ণ গিয়ে ক্ষমা চাইলেন ভগবানের চরণে। ভগবান তোমায় চিনতে পারিনি প্রভু, যখন চিনতে পারলো তখন এসে ক্ষমা চেয়ে বলছে প্রভু তুমি যে আমার জন্মদাতা পিতা, আমি সেটাই তোমাকে চিনতে পারিনি। আমার এই অপরাধ ক্ষমা করো, তোমার নাভি কমলে
তোমার নাভি হয়েছে আমার জন তুমি যত ক্ষমা চাও অপরাধের ক্ষমা হয় না। আমি তোমার অভিশাপ দিলাম, আগামী জন্মে তোমাকে আমাকে তিল তিল করে চিনতে হবে। তোমার জন্ম হবে মুসলমান ঘরে, তুমি হবে ভক্ত হরিদাস। আর মহেশ্বর ঠিক একই ভুল করেছিল। আপনারা তো রাসলীলা শোনেন, রাসলীলায় নারী সেজে প্রবেশ করে গেছিল। তাই নারী সেজে প্রবেশ করায় মহেশ্বরের অভিশাপ হয়েছিল, তুমি মানব জনিতে জন্ম নাও। তাহলে ভগবানের লীলা আমাদের খেলা মেলালে হবে না। তা আজকে ভগবান করছেন কি? আজ ভগবান করছেন গোচারণ ভূমিতে আজকে লীলা সঙ্গে খেলা। খেলো তো খেলো নন্দ কিশোর, খেলো তো খেলো তো নন্দ কিশোর, খেলো তো খেলো তো নন্দ কিশোর, খেলো তো খেলো তো নন্দ কিশোর, খেলো তো খেলো বলে ধনি নন্দ কিশোর, খেলো তোরা সুন্দর মোহমরলে বালতা, তোরা সুন্দর মোহন মুরলী হাতে, খেলো তোরা সুন্দর মোহমরলে বালতা, খেলো তোরা সুন্দর মোহন মুরলী মধুরতা, খেলো তো খেলো তো চলো তো চলো তো হরি বল হরি বল হরি বল। খেলা ছিল কানা ছিল কানা সুবলের শানে, বলের শানে, হেন কানে পড়ে গেল মানে কি হলো রে? এখনই খেলা খেলছিলি, সুবল বলছে কানাইকে, এই কানাই এখনই দীপ্তি খেলা খেলছিলি, খেলা খেলতে খেলতে আবার কি হলো হঠাৎ করে? তো তুই খেলা বন্ধ করে দিলি, কাঁদছিস কেন? তোর চোখে জল কেন? খেলা বন্ধ করে আজকে কানাই কাঁদছিস, তোর চোখে জল কেন? তোর কাজ হচ্ছে জগতের মানুষের চোখের জল হর হর করা, তা না করে তুই নিজেই কাঁদছিস। কি হয়েছে তোর? বল 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 কানাই, তোর কি হয়েছে বল? ওরে সখা, আমার কি হয়েছে জানিস? এবারে গোবিন্দ দেখুন একটা কথা বলবে, একটা কথা আস্তে। গোবিন্দ একটা কথায় দুটো মানে বোঝাচ্ছে। বলছে বলতে নারী কাঁদার কারণ, বলতে নারী কাঁদার কারণ, বলতে নারী কাঁদার কারণ, বলতে নারী কাঁদার কারণ, বলতে নারী আমি লাগে মরি। নারী মানে দন্তনাকার রয়ের রশ্মি, নারী মানে পারি না। আর দন্তনাকার রয়ের দীর্ঘি, নারী মানে মেয়ে মানুষ। তাহলে ভগবান বুঝিয়ে দিচ্ছে আমি মেয়ের কারণে টানছি। ওগো বলতেও নারী, সুবল ওই নারীর কথা বলতে গিয়ে আমি লজ্জায় মরে যাচ্ছি। গোবিন্দের জীবনের নারীকে রাধা, আমি বলতে রাধা, ওগো রাধা লাগে মরি। হাই হাই আমি কি যে করি, নারী লাজে বলি, হরি বল হরি বল, নারী কই তো
কারণটা কি, আর ওই নারীর কথা বলতে গিয়েই আমার কান্নাকাটি। এবার সুবল বলছে হ্যাঁ রাধা তো গাছের ফল, যে তোকে পেড়ে এনে আঁচলে দিয়ে দেবো, আর রাধা হচ্ছে যমুনার জল, যে এক ঘটি ডুবি আনবো, ডুবি এনে তোকে দিয়ে দেবো। এখন রাধা বদন মনে হয়েছে, এখন উপায়টা কি বল? বলছে রাধা বদন যখন মনে হয়েছে, এখন একটাই উপায়, আমি তো কিছু উপায় বার করতে পারবো না, তুই এক কাজ কর, তুই যোগমায়াকে স্মরণ কর। মা যোগমায়া যদি তোকে কিছু বলে দিতে পারে তো বলে দেবে। এবার আজকে ভগবান কৃষ্ণচন্দ্র যোগমায়াকে স্মরণ করেছে। যেই না যোগমায়াকে স্মরণ করেছে, যোগমায়া বলেছে বলো কৃষ্ণ। বলছে মা গো, আজ আমার বড় রাধা বদন মনে হয়েছে, তাহলে কি উপায় আমি রাধা বদন দর্শন করব সেটা তোমাকে বলে দিতে হবে। বলছে এক কাজ করো, আজ তুমি দান ঘাটে দানি সেজে বসে থাকো, আজ দান ঘাটে দানি সেজে বসে থাকো, আর আমি এদিকে বড়াই বুড়ির বেশ ধারণ করি, আর রাধা রানীকে টেনে নিয়ে আসবো তোমার কাছে। আমার কাজ হচ্ছে রাধাকে ঘর থেকে বার করা, আর তোমার কাজ হচ্ছে ট্যাক্স আদায় করা। মানে তুমি আজকে কর আদায় করবে, রাধা রানীকে এপার থেকে ওপারে নিয়ে যাব, তুমি সেই সুযোগে রাধা রানীর কাছে ট্যাক্স বা খাজনা আদায় করে নেবে। এবার সেই মতো কথা হয়ে গেল। তাহলে আজকে রাধা রানীকে আনতে যাবে বড়াই বুড়ি, আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র সুবলের কাছে ফিরে গেছে। সুবলকে গিয়ে বলছে সুবল, আমার এই গরুগুলোকে দেখিস, আর আমার দাদা ঘুমিয়ে আছে, দাদাকে বলিস যদি কানাই কোথায় গেছে জিজ্ঞাসা করে, আগের থেকে বলতে যাস না, ধরা পড়ে যাবে। যদি বলে ভাই কোথায় গিয়েছে, বলবি আমি প্রেম পিপাসার লাগি প্রেম যমুনার জলে গিয়েছি। আমি চললাম, এবার আমার ধেনুগুলোকে একটু দেখিস, আপনার ধেনু বাবা সঙ্গী গনে দিয়া, 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 ওই রাধা ভালে বাজাই বাসি ত্রিভঙ্গ হইয়া, রাধা ভালে বাজাই বাসি ত্রিভঙ্গ হইয়া, ওই রাধা ভালে বাজাই বাসি ত্রিভঙ্গ, রাধা ভালে বাজাই বাসি ত্রিভঙ্গ হইয়া, রাধা রাধা বলি কানাই পুরিল বনবাসী, রাধা বলি কানাই পুরিল বনবাসী, রাধা রাধা বলি কানাই পুরিল বনবাসী, রাধা রাধা বলি কানাই পুরিল বনবাসী, রাধা বলি কানাই পুরিল বনবাসী, ওই পিরা ধরে করে তাহা হবে শিলায়া, রাধা ধরে করে তাহা হবে শিলায়াসী। আজকে প্রাণ গোবিন্দ আমার ধেনুবৎস সুবলের হাতে অর্পণ করে আজকে বাঁশিটি নিয়ে চলে গেছে যমুনার ধারে। এবার বাঁশি যদি বাজে বৃন্দাবনে তো সবাই শুনতে পাবে কি? গোবিন্দের হাতে বাঁশি বেজেছে, তাহলে বাঁশি বাজলে তো সবাই শুনতে পাবে। তাহলে আজকে কে কে শুনতে পেয়েছে? সবাই তো আর একভাবে শুনতে পাবে না। একটা মায়ের ভালোবাসা আর একটা স্বামী স্ত্রীর ভালোবাসা কি কখনো এক হয়? যার যেটা ভাব, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। তাহলে সখাগণের বাঁশি শোনা আলাদা, অন্যভাবে শুনবে। মা যশোমতী অন্যভাবে শুনবে, আবার রাধারানী কিন্তু অন্যভাবে শুনবে। আর যেইটা বাঁশি বেজেছে, গোবিন্দের হাতে বাঁশি হলো তিন প্রকার। বাঁশি বললেই বাঁশি নয়, বাঁশি হচ্ছে তিন প্রকার: বেনু, বংশী, মুরলী। বেনু হলো 12 আঙ্গুল লম্বা 6টা ছিদ্র, বংশী হলো 17 আঙ্গুল লম্বা 9টা ছিদ্র, আর মুরলী হলো 2 হাত লম্বা 4টি ছিদ্র। ভগবান যখন গোচারণে যেতেন তখন বাজাতেন বেনু, ভগবান যখন প্রেমলীলা করতেন তখন বাজাতেন বংশী, আর মুরলী বেজেছিল একদিনই। আজকে রাসলীলা হবে এখানে, আজকে এখানে রাসলীলা হবে কটা থেকে? 12:30 থেকে। একদিনই বেজেছিল মুরলী, সেটা হচ্ছে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুট চূড়ামণি শ্রী শ্রী রাসলীলার দিন। তাহলে আজকে ভগবান বাঁশি বাজিয়েছে। এবারে কে কিভাবে বাঁশি শুনছে? মা যশোদা শুনে বাঁশি দেননি দেননি, মা যশোদা শুনে বাঁশি দেননি দেননি, মা যশোদা শুনে বাঁশি দেননি দেননি,
আমি দেননি দেননি পিতানন্দ শুনে বসে তোমার ধায়ানি শুনে মাসি এই রে বাধায়ামি পিতানন্দ শুনে বসে তোমার ধায়ানি পিতানন্দ শুনে বাজি তোমার ভায়া ওই দেখো গোপালের মনে হয় খিদে পেয়েছে গো আমার গোপাল বাঁশি বাজাচ্ছে নিশ্চয়ই ওর খিদে পেয়েছে রোহিণী দিদি মা যশোদা শুনতে পেয়েছে সখাগণ শুনে বসে সখাগণ বাঁশি শুনছে শ্রীদাম সুদাম দাম বসুদাম আরে যে বেলা না দেখো দেখো গগনে বোধ হয় আর বেলা নাই গো গগনে আর বেলা নাই সকাল শুনে বাজি আরে যে বেলা আবার শিরোধার শুনে বাজি চলো সবে না শুনে বাজি চলো সবে না শিরোধার শুনে বাজি চলো সবে না শ্রীরাধা শুনে বাজি চলো সবে না চলে যাই চন্দন সনে চলে যাই চন্দন আজ চলো জয় চন্দ্র সনে মধুর মধুর লেগে লেগে চলে যাই সবাই বাঁশি শুনেছে এবার বাঁশি যখন শুনেছে এবার সব বাঁশি শুনতে পেয়েছে মানে নিজে বাঁশি এবার বাঁশি যে শুনেছে আজকে কিন্তু রাধারানী বসে বসে কাঁদছে হরি বল হরি বল আর রাধারানী আজকে সখীদের কণ্ঠ জড়িয়ে বলছে ওরে সখীদের বাঁশির তো কোনো সময় জ্ঞান নেই সময় বাঁশি তো বাজাতে জানে না বাঁশি তো বাজাতে জানে না রে বাঁশির এটা সময় জ্ঞান হলো বাঁশি কি জানে না আমার কি ঘরে বাস বাঁশি কি জানে না আমার ঘরে কে আছে রাধারানীর শাশুড়ির নাম কি শাশুড়ির নাম কি জটিলা আর ননদিনীর নাম কি নাম বলো কুটিলা আছে জটিলা কুটিলা ঘরে আছে নেই আর রাধারানীর শ্বশুরের নাম রাধারানীর শ্বশুরের নামটা কি ভিলেন গুলোকে মনে রেখেছেন ভালো মানুষটিকে মনে রাখে আয়ন ঘোষের বাবার নাম কি বলবো না অনেক বই খুঁজে খুঁজে পড়ে পড়ে আমার গুরুদেব দিয়েছে বাবা আমি খুঁজিনি আমার গুরুদেব এটা বলছি না বলে ওরে সখী কিন্তু একবার শুনলে মনে রেখে দেবে একবার নামটা শুনলে মনে রাখতে পারবে রসগোল্লা কেমন হয় রসগোল্লা দেখলে আকৃতিটা কেমন বলুন রসগোল্লা পৃথিবী এদের আকৃতি কেমন আকৃতি গোল তাহলে গোল ঘোষ মনে রাখতে পারবেন শ্বশুরের নাম গোল ঘোষ কত সহজে জেনে গেলেন আর আমার গুরুদেব ঘন্টার পর ঘন্টা বই খুঁজেছে এবারে মাসিকে বলছে ওরে বাঁশি ওরে পোড়া বাঁশি তুই বাজানোর সময় জানিস না তুই যেখান থেকে সৃষ্টি হয়েছিস যখন সৃষ্টি হয়েছিস তখন যদি আমি থাকতাম না তোর ওই মূল সমেত উপরে আমি ফেলে দিতাম যমুনা বাঁশির সৃষ্টি কোথায় বাঁশির সৃষ্টি দেবগুরু বৃহস্পতি স্বর্গে একটা যজ্ঞ করেছিল যে যজ্ঞটার নাম হচ্ছে নিষ্কাম যজ্ঞ
সেই নিষ্কাম যজ্ঞে একটা 25 পর্ব বেনু বৃক্ষ, বেনু মানে হচ্ছে বাঁশ, বৃক্ষ মানে গাছ, একটা 25 পর্ব বাঁশ গাছের জন্ম হয়। পর্ব মানে হচ্ছে এক একটা পাপ, বাঁশ গাছের আখ গাছের দেখেছেন এক একটা পাপ হয়, আখটা ছুঁড়ে ছুঁড়ে খায় এক একটা পাপ, সেই 25টা পর্ব নিয়ে বাঁশ গাছটার জন্ম হয়েছিল। সেই 25 পর্ব বেনু বৃক্ষ থেকে 9 পর্ব নিয়ে সৃষ্টি হয়েছিল বিষ্ণুদেবের সার অঙ্গ, 7 পর্ব নিয়ে তৈরি হয়েছিল মহেশ্বরের ত্রিশূল বা কারমুখ, 5 পর্ব নিয়ে তৈরি হয়েছিল রামের কোদণ্ড, আর 3 পর্ব নিয়ে তৈরি হয়েছিল অর্জুনের গান্ডীব। তাহলে কত পর্ব গেল হিসাব দেখেছেন? 24 পর্ব চলে গেছে। এক পর্ব বাকি ছিল, সেই এক পর্বতে 3টি খণ্ড হয়েছিল, কারণ যজ্ঞের অগ্রভাগ সব সময় গোবিন্দকে দেওয়া হয়, তাই সেই একটা পাতকে 3 খণ্ড করা হয়। একটার নাম হয় বেনু, একটার নাম হয় বংশী, একটার নাম হয় মুরলী। গোবিন্দের হাতের বাঁশি বললেই বাঁশি নয়, বাঁশি 3 প্রকার, ভগবান যখন যেটা মন হতো বাজাতো। এবার 3টে বাঁশির সেখান থেকে জন্ম হয়। আজকে ভগবান বাঁশি বাজিয়েছে আর রাধারানী বলছে ওরে পোড়া বাঁশি, যেদিন জন্ম হয়েছিল সেদিন যদি আমি থাকতাম না, ওই যজ্ঞাগার থেকে তোকে তুলে উপড়ে আমি ওই যমুনাতে ভাসাতাম। কারণ তোর তো সময় জ্ঞান নেই, তোর কোনো সময় জ্ঞান নেই, কারণ তুই কখন বাজিস কখন যে বাজিস না বলা খুব মুশকিল। তুই যদি একবার বেজে দিস তাহলে আমার ঘরে তো শাশুড়ি ননদি আছে, সেই শাশুড়ি ননদির চোখকে ফাঁকি দিয়ে যেতে হয়। এবার রাধারানী আজকে বসে বসে কান্নাকাটি করছে, আর এদিকে মা যোগমায়া কথা মতো আজ রাধারানীকে নিতে আসার জন্য যোগমায়া বড়াই বুড়ির বেশ ধারণ করেছে। আজ বড়াই মা কিন্তু আসেনি, যোগমায়া বড়াই মা সেজে এসেছে। এবার বলছে কি কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে, দধি দুগ্ধ ঘৃত দুটি কিনি বারে, দধি দুগ্ধ ঘৃত কিনি বারে, দধি দুগ্ধ ঘৃত দুটি কিনি বারে, দধি দুগ্ধ ঘৃত কিনি বারে। আয় তোরা কে যাবি, আয় তোরা দেখে যাবি, আয় তোরা কে যাবি, আয় তোরা দেখে যাবি, মথুরা হাতে তোরা আয় তোরা কে যাবি, মথুরা হাতে তোরা মথুরার হাটে যাবি, কত গজবালা মথুরার হাতে চলে কত গজবালা। এবার বড়াই বুড়ি ডাক দিয়েছে, ওরে কে আছিস, এদিকে আয়, এদিকে আয়। আজকে মথুরার হাটে যাব, আজকে মথুরার হাটে দুধের দরে ঘোল বিক্রি হচ্ছে, দুধের দরে ঘোল। মথুরার হাটে যাব, মথুরার হাটে। এখন দুধের কেজি কত আপনাদের এখানে? কত? 40 টাকা। তাহলে দুধ যদি 40 টাকা কেজি হয়, ঘি মন্থন করার পর যে ঘোলটা পড়ে থাকে সেটার কেজি কি 40 টাকা হবে? তাহলে বড়াই বুড়ি আজকে রসিকের বসে, ছলনার বসে বলেছে কি আজকে দুধের দরে ঘোল বিক্রি হচ্ছে।
দুধের দাম যদি 40 টাকা হয়, ঘোলের দাম বড় জোর হলে 10 টাকা হবে কি 5 টাকা হবে। এবার জটিলার কাছে গেছে, আজকে বড়াই বুড়ি কিন্তু নিতে এসেছে রাধারানীকে, কিন্তু সরাসরি যদি রাধারানীর কাছে চলে যায় তাহলে ধরা পড়ে যাবে। দেখবেন যারা ছিপে করে মাছ তোলে তারা কি প্রথমেই কাতলা মাছের চারটা দিয়ে দেয়, বড় বড় আমেরিকান মাছের চারগুলো দিয়ে দেয়, প্রথমে চারা পানে ধরে পুঁটি ধরে চ্যাংড়াটা ধরে তারপর আস্তে আস্তে হুইয়ে বড় বড় মাছগুলো ধরে। তাহলে বড় মাছের চার প্রথমে ফেললেই হবে না, তাহলে আগে জটিলাকে টপটা ফেলতে হবে। এবার বড়াই বুড়ি লাঠিটা ঢুকে ঢুকে গেছে, ওই মথুরার হাটে দুধের দরে ঘোল বিক্রি হচ্ছে, তুই যাবি না? কেন যাবি না? বাবা রে, তুই তো ভালো করে হাঁটতেই পারছিস না, কোথায় ব্যথা? ওরে বাবা, হেঁটে দেখি। ও বাবা, ভালোই হয়েছে তোর মাজায় ব্যথা, হাঁটতে পারছিস, তোকে তো আর নিতে আসিনি। হ্যাঁ রে জটিলে, তোর না হয় মাজায় ব্যথা, কোমরে ব্যথা, বয়স হয়েছে, তুই না হয় হাঁটে যাবি না, কিন্তু তোর ওই কুটিলাকে পাঠা, এই যে কুটিলা, এই যে কুটিলা। আচ্ছা, কার কথা বলছিস? আমার মেয়ে কুটিলার কথা। ওই হাতে হাড়ি ভাঙা মেয়ে কুটিলা, একটু আমার মতো হয়নি, কাঁচা বাসে ঘুম ধরানো মেয়ে কুটিলা, জলে আগুন লাগানো মেয়ে কুটিলা। কুটিলার মুখটা দেখে কেউ বাইরে যায় না, যাত্রা অশুভ হয়ে যায়। তুই আবার বলছিস কুটিলাকে হাটে নিয়ে যাবি? কুটিলাকে হাটে নিয়ে যাওয়ার দরকার নেই, কোনো দরকার নেই কুটিলাকে হাটে নিয়ে যাওয়া। আচ্ছা হ্যাঁ রে, তুইও যাবি না, তোর মেয়েও হাটে যাবে না, তাহলে তোর ঘরে যে একটা ছোট্ট মতন বউ রয়েছে, কি সুন্দর দেখতে তোর বউ, ওই রাধারানীকে পাঠা না। হ্যাঁ, বলছে রাধারানীর কথা বলছিস, যদি পারিস তো নিয়ে যা, দিন রাত ঘরে বসে বসে কাঁদছিস, নিয়ে যা নিয়ে যা। যেদিন থেকে বিয়ে হয়েছে আমার ঘরে এক কাল ঢুকেছে বাবা, যা ওকে পারিস তো নিয়ে যা। এবার বড়াই বুড়ি মনে মনে চিন্তা করছে, তোকেও নিতে আসিনি আর তোর মেয়েকেও নিতে আসিনি, নিতে এসেছি তো তোর ওই সুন্দরী বউকে। তাহলে যখন বাবা চারে মাছ পড়েই গেছে, তাহলে হুইলটা টেনে দি। এবার বড়াই সঙ্গে সঙ্গে কথা না বলে রাধারানীর কাছে, তখন বড়াই বুড়ি যাচ্ছে, একদম জেরক্স কপি বড়াই বুড়ি, একদম স্বয়ং বড়াই বুড়ি চলে এসেছে। এবার যাচ্ছে কোথায়? রাধারানীর কাছে। এবার রাধারানীর কাছে যেই না গেছে, রাধারানী বড়াই মাকে দেখতে পেয়েছে। যেই না রাধারানী বড়াই মাকে দেখতে পেয়েছে, বড়াই মাকে দেখতে পেয়ে আজ বড়াই মায়ের কণ্ঠটি ধরে কাঁদছে, গো বড়াই মা, ও বড়াই মা, ও গো শোনো বড়ি, আমি কহিতে ডরা, যে মন মনের কথা কহিতে ডরা, যে মন মনের দুঃখ, কথা শোনো বড়ি মা, কথা কহিতে ডরা, যে মন মনের ও গো
সপতি কথা করে না কথা কানে না কহবি সপতি আমার দেখাইবি সচাঁদ মুখ দেখাইবি সচাঁদ বাঘিনী ওগো বলে না আমার কেমন ঘরে বাসা ওগো বাঘিনী মাঝারে ওগো বসতি আমারি না ছাড়ি দি ভালো ওগো বলে না বাঘিনীর মাঝানে ওই বসতি আমার আমি না চালি দি গলসা কথা কব কি বিদে আমার আগিনা বিদে কথা কি কহব দিশে আমার আগিনা বিদে আমি না যাইব যমুনা জলে গো না যাইব যমুনার জলে আমি না পড়িলে মো বাসব না পড়িলে মো না পারে দেব বাসিব না বলে দিল আমার নিশানি
করতে মানা আমায় নিবিচারি করিতে মানা আমার নীলিশারি ওগো করতে করিনা গো আমার নিবিচারি করিতে মানা আমার পরাণ বধূ ওগো কালো বলে নীলিশারি ওগো করতে মানা আমার প্রাণে বধূ বধূ কালো বলে আমায় নিবিচারি করিতে মানা ওগো আমার পরাণ বধূ কালো বলে নীলে গগন পানে চাইতে আমার আমার বধূ কালো নীলে গগন গগন পানে চাইতে গগন পানে চাইতে গগন পানে চাইতে মানা চাইতে মানা কাপড়ে ওগো বড়াই আমার দুঃখের কথা আর আমি কি বলবো? কি বলব বড়াই মা আমার এমন কৃষ্ণ বিদুষীর ঘরে বাস যেখানে কৃষ্ণ বলতে মানা কৃষ্ণ কথা শুনতে মানা কৃষ্ণ দর্শনে যেতে মানা আমার বধূ কালো বলে নীল শাড়ি পরতে মানা আমার বধূ কালো বলে যমুনার নীল জলে যেতে মানা আমার বধূ কালো বলে নীল গগন পানে চাইতে মানা আর আমার সেই ঘরে বাস করে আজ যে বাঁশি বেজে উঠেছে আমি কিভাবে আমার বধূর কাছে যাব বলো জানো বড়াই মা জানো আজ আমি সকাল থেকে ভেবেছিলাম আমার পরাণ বধূর বদন দর্শন করব কিন্তু বড়াই মা গো আমি যে ভাবলাম পরাণ বধূর বদন দর্শন করব কিন্তু বড়াই মা আমি যে দর্শন করতে পারলাম না আমার পরাণ বধূ আমার ঘরের সামনে দিয়ে বেরিয়ে গেল আমি ভাবলাম গবাক্ষ দিয়ে গবাক্ষ মানে হচ্ছে জানালা আমি ভাবলাম গবাক্ষ দিয়ে একটাবার আমার পরাণ বধূকে দেখবে আমার পরাণ বধূকে যখন আমি গবাক্ষ দিয়ে দেখতে গেলাম সঙ্গে সঙ্গে বাধা হয়ে দাঁড়ালো আমার শাশুড়ি সকাল সকাল ভেবেছিলাম বধূর বদন দর্শন করব ওই না সকালে সকালে গোধন লইয়া কোঠে গেল আমার বিনোদিয়া ওগো মা গো সকালে গো ধন্য কোঠে গেল বিনোদিয়া ওই না সকালে জানো বড়াই মা
সকালবেলায় আমি ভাবলাম আমার বধূ যখন গোচারণে যাচ্ছে ওই বেনু রব করতে করতে আর সিঙ্গা বাজাতে বাজাতে আমি ভাবলাম আমার বধূকে একবার আমি দেখব। সকালে গোধন গোঠে গেল আমার গোবিন্দ ওই না সকালে গো থানা লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া দিয়া শিকা বেনুর নিশানা ওই না দিয়া শিকা বেনুর ওই না দিয়া শিকা আমি না পারিলাম বাহির হতে। জানিস আমি যখন উঠোনের মধ্যে বেরোচ্ছি বধূকে দেখার জন্য তখন দেখছি আমার শাশুড়ি আর ননদি বসে। ওই না গুরুজন আমি না পারিলাম বাহির হতে। আমি না দেখিলাম বয়ানের আমি না হেরিলাম সোজা বলি আমার ভাগ্যে হলো নষ্ট, আমার ভাগ্যে হলো নাশ। বলি আমার ভাগ্যে হলো নষ্ট, আমার ভাগ্যে হলো নাশ।
ওরে সখী এমন করে কান্নাকাটি করিস না রায়, তুই তোর মধুকে ভালোবাসিস, তুই সাধনা করে রেখেছিস, আর সাধনা যখন করে রেখেছিস সাধ্য বস্তু নিশ্চয়ই পাবি। সাধনা করলে সাধ্য বস্তু পাওয়া যায়, সাধনা বিনা সাধ্য বস্তু কবু নাই মেলে। তবে সখী তুই তাড়াতাড়ি একটা পসরা সাজিয়ে নে। বড়াই মা যখন নিতে এসেছে, বড়াই মা বলছে ওগো রাধে আর কান্নাকাটি করিস না, তোর পরাণ বধূ ডান ঘাটে দানি সেজে বসে আছে।